الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের পীরের বাজার তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 34তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক হয়েছে, আপনারা আলোচনাও শুনছেন 3 দিন থেকে। দীর্ঘদিন পর্যন্ত লাগাতার তাফসিরুল কোরআন মাহফিলে শরীক হয়ে আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর কোরআনটা একটু বোঝার জন্য চেষ্টা করব। তাফসিরুল কোরআনের জন্য অনেক ইলম দরকার। যেই পরিমাণ ইলম বাস্তব হলো আমার মাঝে নাই। এখন আমরা বসছি কেন? সবাই মিলে আল্লাহ তাআলার কালামটা একটু বোঝার জন্য চেষ্টা করব। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 7, এই আয়াতটা আমার আজকের তাফসিরের বিষয়, যেটা আপনাদের সামনে যেই ঘোষণাপত্র প্রচারপত্র গিয়েছে সেখানে লেখা আছে। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের একটা আপত্তিকে খণ্ডন করেছেন। কাফের মুশরিকদের আপত্তি ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারা মনে করত যে কোনো মানুষ রসুল হইতে পারে না, রসুল হওয়ার জন্য ফেরেশতা হতে হবে, রসুল হওয়ার জন্য মাটির তৈরি দেহ হওয়া যাবে না। ইন্না হাযাল কুরআন ইউফাসসিরু বাযুহু বাযান, ইন্না হাযাল কুরআনা ইউফাসসিরু বাযুহু বাযান। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে। এজন্য কিছুক্ষণের জন্য 2 পারা আগে 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 94-95 নম্বর আয়াতে চলুন আমরা একটু দেখে আসি। প্রাসঙ্গিক আলোচনা হিসেবে একটা মাসআলা আমাদেরকে বুঝতে হবে। মাসআলাটা কি? কাফির মুশরিকদের বদ্ধমূল ধারণা ছিল কোন মানুষ মাটির তৈরি কোনো দেহ রসুল হওয়ার যোগ্যতা রাখে না। কারণ সেও মানুষ, আমিও মানুষ। উনিও স্ত্রী গ্রহণ করেন, আমিও স্ত্রী গ্রহণ করি। উনিও খাবার খান, আমিও খাবার খাই। উনিও বাজার ঘাটে ঘোরাফেরা করেন, আমরাও বাজার ঘাটে ঘোরাফেরা করি। তো এরকম কেউ আবার রসুল হয় নাকি? মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক।
কাফেরদের আপত্তি আল্লাহ তাআলা উল্লেখ করছে, মা আলি হাযার রাসূল, এটা আবার কেমন রসুল হলো? ইয়াকুলুত তাআম, আমাদের মতোই খাবার খায় দেখি। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার ঘাটেও চলাফেরা করতে দেখি, সংসারও করে, বাজারও করে, খাবার পানীয় গ্রহণ করে, তাইলে উনি আবার রসুল কেমনে হয়? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এখানে যেমন দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের 94-95 নম্বর আয়াতেও দিয়েছেন। তো আমি একটু আপনাদেরকে সূরা বনী ইসরাঈলের 94-95 নম্বর আয়াত থেকে আরেকটু বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা, যে মক্কার কাফেররা যে ঈমান আনে নাই, তাদের কাছে দ্বীন ইসলাম আসার পরে, হিদায়াত আসার পরেও মক্কার কাফেররা ঈমান আনতে পারে নাই কেন? তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা কারণে, একটা বক্তব্যের কারণে, তাদের একটা বদ্ধমূল চিন্তাধারার কারণে তারা ঈমান আনতে পারে নাই। কি সেটা? ইল্লা ক্বালু, বলে কাফেরদের বক্তব্য ছিল, আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ তাআলা কি কোনো বাশারকে রসুল বানায় নাকি? মানুষ, মাটির তৈরি মানুষ, মাটির দেহওয়ালা মানুষ, মানব কেমনে রসুল হয়? নূরের তৈরি ফেরেশতাকে রসুল বানাইলেও তখন না হয় মানা যেত। এই আব্দুল্লাহর ছেলে, আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি, আমাদের বংশের ছেলে, সেও মানুষ, আমরাও মানুষ, তো মানুষ কেমনে রসুল হয়? ফেরেশতা হইলেও না হয় মানা যেত। এখনো বর্তমান যুগে আমাদের কিছু ভাইয়ের এরকম বক্তব্য আছে, তারা মনে করে নূরের তৈরি রসুল হওয়া দরকার, মাটির তৈরি রসুল হইলে আমরা মানব না। এরকম আছে না নাই কিছু লোক? আমাদের এই ভাইদের ধারণা, রসুল যদি নূরের তৈরি হয় তাদের মর্যাদাটা অনেক বৃদ্ধি পায়। রসুলকে মাটির তৈরি বললে, হায় রে, মাটির সাথে মিশে গেল রসুলের সম্মান, আমার রসুলকে সম্মান করা হলো না। চলুন আমরা একটু দেখি হাদিস থেকে, রসুলকে মাটির তৈরি বললে সম্মান বাড়ে না নূরের তৈরি বললে সম্মান বাড়ে? মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 413 হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস শরীফটা আমরা একটু দেখি। মুসলিম শরীফ সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 413, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, বলে 3 ধরনের মাখলুককে আল্লাহ তাআলা 3 ধরনের জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিকা আদামু মিম্মা ওয়াসিফা লাকুম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই জিনিস দ্বারা যেটা কোরআনে তোমাদেরকে বলা হয়েছে, সেটা কি? মাটি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতাও সৃষ্টি করেছেন। তো ফেরেশতা সৃষ্টি করার পরে এরপরে আবার আদমকে যখন সৃষ্টি করলেন, আদমকে শুধু সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা এরপরে একটা নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে। সূরাতুল বাকারা সেই আয়াতটি আমরা একটু দেখি। সূরা বাকারা প্রথম পারা পৃষ্ঠা নম্বর 5 আয়াত নম্বর 34, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি বললাম ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার মাটির তৈরি আদমকে সিজদা করো। ফেরেশতারা সিজদা করছেন না করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাই বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করছেন। এখন একটু আমরা দেখি, নূরের তৈরি মখলুক ফেরেশতা নাকি মাটির তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? আরো জোরে কম। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? আদম আলাইহিস সালামকে সিজদা করলেন ফেরেশতারা। মাটির তৈরি মাখলুককে সিজদা করলো নূরের তৈরি ফেরেশতা।
যার সেজদা করা হয়, যাকে সেজদা করা হয় তার সম্মান বাড়ে, নাকি যে সেজদা করে তার সম্মান বাড়ে? বাংলা কথা এগুলো বুঝি আমরা। যাকে সেজদা করা হয় তার সম্মান, যে সেজদা করে তার সম্মান। মুসলমান ভাইরা আমার, মাটির তৈরি আদমকে যখন সেজদা করলো নূরের তৈরি ফেরেশতারা, তাহলে নূরের তৈরি মাখলুকের মান বাড়লো নাকি মাটির তৈরি মাখলুকের মান বাড়লো? মাটির তৈরি মাখলুকের। আমি যখন বলবো আমার নবী নূরের তৈরি, তাহলে নবীকে মসজিদ থেকে আমি সাজিদের কাতারে দাঁড় করাইলাম, সম্মানের কাতার থেকে অসম্মানের কাতারে দাঁড় করাইলাম। আমরা তো মনে করি যে নবীকে নূরের তৈরি বললে সম্মান অনেক বেড়ে যায়। আমাদেরকে কিছু বক্তারা ওইটা বুঝায়। আল্লাহ তাআলা সহি সমঝদান করেন সকলকে। এখন চলুন আমরা ফিরে যাই সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 94-95। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে রাখো, নূরের তৈরি মখলুককে রসুল বানাইলে আমার তো কোনো সমস্যা ছিল না, সমস্যা তো তোমাদের। আমি তো নূরের তৈরি মখলুক, হাজারো ফেরেশতা সৃষ্টি করেছি, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু যার কাছে রসুল যাবে, রসুলটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তার সাথে মুআফিক হতে হবে, তার সাথে মিল হতে হবে। আমি আমার রসুলকে অনুসরণ করতে হবে, ঠিক না? এখন রসুল যদি নূরের তৈরি দেহের হয়, আমার দেহ মাটির তৈরি, মাটির তৈরি দেহ, দেখেন দেহ যেহেতু মাটির তৈরি, কাজেই মাটির থেকে আমার দেহের জন্য খাবার আসে। আমরা ভাত খাই, কোথার থেকে আসে? আমরা ফল ফ্রুট খাই, কোথার থেকে আসে? তরকারি খাই, কোথার থেকে আসে? রুটি খাই, গমগুলো কোথার থেকে আসে? দেহ মাটির দেহ, খাবার আসবে কোত্থেকে? এই দেহ টিকে থাকার জন্য খাবারও আসে মাটির থেকে। মুসলমান ভাইরা আমার, আমার দেহ যেহেতু মাটির, কাজেই এই দেহের মধ্যে খাদ্যের প্রয়োজন আছে, এই দেহের মধ্যে ঘুমের প্রয়োজন আছে, এই দেহের মধ্যে নারী জাতির প্রতি আকর্ষণ আছে না নাই? এখন আর একটা দেহ আছে যেটা নূরের তৈরি। নূরের তৈরি দেহের জন্য খাবার মাটির থেকে আসবে না। নূরের তৈরি দেহের খাবারের প্রতি আকর্ষণ থাকবে না, ঘুমের প্রতি আকর্ষণ থাকবে না, নারী জাতির প্রতি আকর্ষণ থাকবে না। এখন যার নারীর প্রতি আকর্ষণই নাই, তিনি নারী পাইলে সেদিকে তাকাবেন না। এখন যদি বলা হয় যে এই দুনিয়াতে যত ফেরেশতা আছে, কোনো ফেরেশতা তো নারী জাতির দিকে তাকায় না, তোমরা বনি আদম নারীর দিকে তাকাও কেন? তাইলে এটি কি ঠিক হবে? ফেরেশতার তো নারীর প্রতি আকর্ষণই নাই। ফেরেশতারা যদি 1000 বছরও রোজা রাখে, তাদের এই রোজা দ্বারা কি হবে? তাদের তো খাবারের প্রতি কোনো আকর্ষণ নাই। মুসলমান বাইরের আমার, ফেরেশতারা যদি বাজার ঘাটে চলাফেরা না করে, ফেরেশতারা যদি লাগাতার 2 মাস ঘুম না যায়, তারা আমার জন্য আদর্শ হবেন না, কারণ ফেরেশতার দেহ আমার দেহর মতো না। অতএব মানব জাতির জন্য আদর্শ এমন একটা দেহওয়ালা রসুল লাগবে, যেই দেহ আমার আপনার মতো, কিন্তু তারপরেও তিনি গুনাহ থেকে পবিত্র হবেন, মাসুম হবেন। নারীর প্রতি আকর্ষণ থাকার পরেও জিনার ধারে কাছেও যাবেন না, খাবারের প্রতি আকর্ষণ থাকার পরেও রোজা রাখবেন, ঘুমের প্রতি আকর্ষণ থাকার পরেও নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজ পড়বেন। তো তিনি হবেন আমার জন্য মডেল। ফেরেশতাকে রসুল বানায় পাঠাইলে কি হতো? একজন ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা রসুল আসছে, আপনি বলতেন হুজুর 1টা বাজে ওয়াজ ছেড়ে দেন, ধমক দিয়ে পেশাব করাই দিত, বেটা কি ঘুমের কি হয়েছে, বসো ওয়াজ শোনো। কারণ ওনার তো ঘুমের কোনো দরকার নাই। আপনি বলতেন আমি একটু বাজারে যাব, আমার পরিবার কয়েকদিন থেকে না খেয়ে আছে, বলবে 1 থাপ্পড় দিয়ে দাঁত 32টা ফেলে দেব, কি এর খাবারের দরকার, বসে ওয়াজ শোনো। কারণ ওনার তো আর খাবার দাবার লাগে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা যে নূরের তৈরি ফেরেশতাকে রসুল হিসেবে চেয়েছিল, আমার দিতে অসুবিধা ছিল না, আমি দেইনি কেন? এটা শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি এই দুনিয়ার অধিবাসীগুলো নূরের তৈরি হতো, দুনিয়ার অধিবাসীগুলো যদি কি হতো? নূরের তৈরি হতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে তাদের সাথে মিল রেখে দুনিয়ার নূরের তৈরি অধিবাসীদের জন্য আমি নূরের তৈরি ফেরেশতাকে রসুল বানিয়ে পাঠাতাম। কিন্তু দুনিয়ার অধিবাসীরা যেহেতু মাটির তৈরি দেহওয়ালা, মানব জাতির থেকে দুনিয়ার অধিবাসী সকলেই, কাজেই তাদের সাথে সামঞ্জস্য রেখে আমি মানুষ রসুল পাঠিয়েছি।
মুসলমান ভাইরা আমার, একটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখে আসি আল্লাহ রসুল কি বলেন, তার দেহ কি মাটির তৈরি না নূরের তৈরি। কানজুল আম্মাল খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 258 হাদিস নম্বর 32670 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস শরীফে কি আছে একটু চলুন দেখি। 258 নম্বর পৃষ্ঠা কানজুল আম্মাল 11 নম্বর খণ্ড 32670 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإني وأبو بكر وعمر وإني আমি কে বলছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমি, ওয়া আবু বকরিন আর কে? হযরত আবু বকর, ওয়া উমারু আর ওমর, খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন আমরা একই মাটির সৃষ্টি, ওয়াফিহা নুতফানু আবার সেই একই মাটিতে আমাদেরকে দাফন করা হবে। তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মাটির তৈরি। তবে মাটির মধ্যে বেশ কম আছে। দুনিয়ার মাটি আর জান্নাতের মাটি, আমাদের দেহ দুনিয়ার গান্দা মাটির দ্বারা তৈরি, এজন্য আমরা গুনাহ করি। আর নবীর দেহ জান্নাতি মাটির দ্বারা তৈরি, এজন্য পবিত্র মাটির দ্বারা তৈরি হওয়ার কারণে নবীগণ মাসুম হন, নবীগণ গুনাহ করেন না। এখন রইল কি দেখেন, আমার বড় অবাক লাগছে। সিরাজগঞ্জ একটা জেলা আছে, নাম শুনে থাকবেন আপনারা, সেখানে গিয়েছি। আমাকে একজন বক্তার ওয়াজ শোনাইল ওনারা। সেই বক্তা বলতেছে শ্রোতাদেরকে, বলুন তো আমি কিসের তৈরি? শ্রোতারা বলে আপনি মাটির তৈরি। বলে আপনারা ভুল বলেছেন, আমি মাটির তৈরি না, আমি নূরের তৈরি। আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ রসুলের ওই হাদিসটা আমার বারবার মনে হতে লাগলো। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92-93 হাদিস নম্বর 2641 হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি আমার তখন মনে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল, আমার উম্মতের উপরে এরকম গোমরাহের অবস্থা সৃষ্টি হবে যেমন বনি ইসরায়েলের উপরে ইহুদি খ্রিস্টানদের উপরে এসেছিল। ইহুদি খ্রিস্টানরা যেমন গোমরাহ হয়েছিল, আমার এই উম্মত তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ রসুল উদাহরণ দেন, যেরকম একজন মানুষের 2 পায়ের 2টা স্যান্ডেল 2টা জুতা সমান হয় না, ছোট বড় হয়? বলেন একটা আধা হাত বড় আর একটা আধা হাত ছোট, এরকম হয় না, সমান হয়? আল্লাহ রসুল বলেন ঠিক এরকম সমানে সমান ইহুদি খ্রিস্টানদেরকে এই উম্মত অনুসরণ করে গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। আল্লাহর হাবিব বলেন এমনকি যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন কোন পাপিষ্ঠের জন্ম হয়ে থাকে যে তার মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার এই উম্মতের মধ্যে এমন পাপিষ্ঠের জন্ম হবে যে এই ধরনের জঘন্যতম পাপাচারের মধ্যে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আমাদের এই ভাইয়েরা একেবারে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা শুরু করছে। ইহুদিরা প্রথমে বলা শুরু করেছিল ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযায়র আল্লাহর বেটা। কিছুদিন পরে আসলো খ্রিস্টানরা, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলা শুরু করলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। এরপরে 2 দল একত্রে বলা শুরু করলো ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, ইহুদি খ্রিস্টানরা একত্রে বলা শুরু করলো আমলাই আল্লাহর বেটা। আগে এনারা বলতেন নবী নূরের তৈরি, এখন বলে তারা নিজেরাই নূরের তৈরি। এখানে নূর আর মাটি এই বেশকমটা, এই ভেদাভেদটা আমাদের কিছু বেলাতি ভাইয়েরা সৃষ্টি করেছেন, পাবলিককে ভুল বুঝান। দেখুন আমাদের শরীরের 2টা অংশ, একটা নাম রূহ আর একটা নাম দেহ। একটা নাম রূহ আর একটা নাম কি? দেহ। যদি কারো রূহ না থাকে, দেহ থেকে যায়, তাহলে এই দেহের কোনো দাম নাই। মানুষ বলে এটা লাশ। লাশ আরবি লাশাই থেকে, তার মানে এটা কিছু না, এটা কিছুই। যে আদরের স্ত্রী, আপনি এত আদর সোহাগ করে স্ত্রীকে আপনি লালন পালন করেন, স্ত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা করেন, আপনি মারা গেলে ওই রাত্রে যদি আপনার দাফন না হয়, স্ত্রীকে বলা হয় রাত্রে উনি থাকবে, সাথে তোমাকে ঘুমাতে হবে, ঘুমাবে অন্য লোক নিয়ে এসে পাহারা দেবে, নিজে ঘুমাবে না। কি দাম আমার এই দেহের যদি রূহটা না থাকে। যাই হোক, আমি বলছিলাম যে রূহ একটা অংশ, দেহ আর একটা অংশ। আমাদের সকলের দেহটা মাটি,
কিন্তু রূহটা নূরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নূর, সমস্ত রূহ নূর। এখন আমাদের কিছু ভাইয়েরা এখানেই বিভেদতা সৃষ্টি করে, তারা বলে নবী নূরের তৈরি। এখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি দেহের কথা বলো না রুহের কথা বলো? এই কথাটা ক্লিয়ার করো। যদি রুহের কথা বলে আমাদের কোনো সমস্যা নাই, রূহ নূর, রূহ নূর, রূহ নূর। এখন এরা রুহের অর্থে নিয়ে বলে নবী নূর, কিন্তু পাবলিকের কাছে এটা ক্লিয়ার করে না। পাবলিক দুই দলে বিভক্ত, কেউ বলে মাটি, কেউ বলে নূর। আসলে রূহ হচ্ছে নূর, দেহ হইল মাটি। তাইলে সমস্যা আছে কোনো? সমস্যা আছে কোনো? সমস্যাটা কাদের? সমস্যা কিছু বেদাতি ভাইদের। তারা লাগিয়ে দিয়েছে যারা নবীর দেহকে মাটির তৈরি বলে তারা কাফের। বলে কি বলে না? ফুরফুরা শরীফের দোহাই দিয়ে এগুলো বলা হয়। আমি আজকে আপনাদের সামনে ফুরফুরা শরীফের বই নিয়ে আসছি। ফুরফুরা শরীফের বইটা একটু দেখাই দিই, ফুরফুরাওয়ালারা কি লিখছে। এটা আমার আসলে আলোচ্য বিষয়ের প্রাসঙ্গিক কথা, মূল আলোচ্য বিষয়ে আমি যাবো ইনশাআল্লাহ। এই বিষয়টা খুব বেশি লম্বা করবো না। ফুরফুরা শরীফের হলুদ বইটা কোথায়? তুমি এত ভুলে গেলে তো হবে না, প্রতিদিন ভুলে যাও তো হলো। ফুরফুরা শরীফের একটা বই আছে আদ-দাওয়া, আনতে ভুলে গেছে। আদ-দাওয়া হলুদ কালারের, দেখবেন ইন্টারনেটেও আছে। এখানে 58 নম্বর পৃষ্ঠায় তারা স্পষ্ট করে লিখেছে, যারা বলে নবীর দেহ মোবারক আল্লাহর জাতি নূরের দ্বারা সৃষ্টি, তারা এভাবে কুফরি কথা বলে। এরা কোরআন শরীফের একটা আয়াত দিয়ে দলিল দেয়। কি আয়াত? আয়াতটা হলো সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে আমাদের এই বন্ধুরা দলিল দেন, বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে নূর আর স্পষ্ট কিতাব কোরআন। এইখানে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে কি বলা হয়েছে নবীর দেহ মোবারক নূরের তৈরি? তা বলা হয়নি। একজন বলছিল ভাই আপনার নাম কি? বলে আমার নাম হলো আব্বাস। বলে তাহলে তো আপনি আমার মিতা হয়ে গেলেন। কেন? বলে আমার বাড়িতে আছে এক ডাব গাছ। ওর বাড়িতে এক ডাব গাছ আছে আর এর নাম আব্বাস, দুইজনে কি মিতা হইল? মিতা কি আপনারা সিলেটে কি বলেন? একই নামের দুই ব্যক্তি হইলে বন্ধু। এটা হইল? মিলল না। এই মিলায় দেয়। এখানে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর। এই নূরের দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। একটা ব্যাখ্যা হলো নূর মানে কোরআন, এই ব্যাখ্যাটা রাজে অগ্রগণ্য। আর একটা হলো নূর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলা হয় নূর মানে কোরআন, কিতাবুম মুবিন মানেও কোরআন, এটা অগ্রগণ্য এই জন্য কারণ পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াহদি বিহিল্লাহ, বিহি জমির ওয়াহিদ, তার মানে এই একটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত করেন। যদি নবী নূর অর্থ নবী নেন, কিতাব মানে কোরআন, তাইলে জিনিস কয়টা হবে? কয়টা? গোটা দুনিয়াতে এরকম নামতা আছে কি? 2 অক্ষে 1, এরকম কোন নামতা আছে? 2 অক্ষে কত হয়? 2 অক্ষে 2, 2 অক্ষে 1 না। যদি বলা হয় নূর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিতাব মানে কোরআন, জিনিস হবে 2টা, জিনিস হবে 2টা। তাইলে ইয়াহদি বিহি, এক জিনিস দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত করেন, পরের আয়াতে যেটা আসতেছে এটা ভুল হয়ে যাবে। এই জন্য এর সাথে মিল রাখার জন্য কিতাব মানেও কোরআন, নূর মানেও কোরআন। আর যদি নূর অর্থ হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাতেও কোনো সমস্যা নাই। আমি 100 বার স্বীকার করি আমার নবী নূর, তবে তিনি নূরের তৈরি নন। নূর হওয়া এক কথা, নূরের তৈরি হওয়া আর এক কথা। তাইলে নবীকে নূর কেন বলা হয়েছে? গুণগত অর্থে 2 রকম আলো আছে। নূর মানে আলো, একটা আছে বাহ্যিক আলো, এই যে কারেন্টের লাইটের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, মোবাইলের আলো, হেজাগের আলো, বাতির আলো আছে না নাই? এগুলো বাহ্যিক আলো। আর একটা আছে গুণগত আলো, আমরা বলি শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো, এটা কোন আলো? গুণগত আলো। এখন যদি কোনো ঘরের মধ্যে রাতের বেলায় কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, সেই ঘরের মধ্যে এলাকার একজন শিক্ষাবিদকে নিয়ে, আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়াকে নিয়ে বসিয়ে দেন, তাইলে ওনার মাথার থেকে কি হেজাগের আলোর মতো আলো বাইর হবে? না। এটা হচ্ছে শিক্ষার আলো, গুণগত আলো। আর বাহ্যিক আলো এটা আলাদা, গুণগত আলো এটা আলাদা। বাহ্যিক আলোর দাম বেশি না গুণগত আলোর দাম বেশি? গুণগত। একটা শিক্ষাবিদের দাম বেশি না লাইটের দাম বেশি? শিক্ষাবিদের দাম বেশি।
আমার আপনার নবীকে গুণগত অর্থে নূর বলা হয়েছে। এই ভাইয়েরা যদি পরের আয়াতটা দেখতেন, নূর মানে এটা কোন নূর, আল্লাহ তাআলা সেটা বলেই দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহ। নবী যদি নূর হয় এটা হলো নূরে হেদায়েত। নবীকে গুণগত অর্থে নূর বলা হয়েছে। যেরকম আমরা লাইট দিয়া, কারেন্টের লাইট দিয়া রাতের বেলা পথ দেখি, সূর্যের আলো দিয়া দিনের বেলা পথ দেখি, দেখি কি দেখি না? ঠিক এরকম নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমরা আখিরাতের পথ দেখি, জান্নাতের পথ দেখি, নাজাতের পথ দেখি, মুক্তির পথ দেখি। নবীর মাধ্যমে যেহেতু কোটি কোটি মানুষ জান্নাতের পথ দেখে, হেদায়েতের পথ দেখে, এজন্য নবীকে কি বলা হয়েছে? নূর। আমি কি বুঝাতে পারছি আপনাদের? মুসলমান ভাইরা আমার, এখন আসেন আমাদের এই ভাইয়েরা আর একটা হাদিস দিয়ে দলিল দেয়। কি হাদিস সেটা? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর নূরকে আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি করেছেন। এটা একটা জাল হাদিস, মওযু হাদিস, এটা মওযু হাদিস। যাক, বিস্তারিত আলোচনা এই বিষয়ে আমি যাব না। সূরাতুল আম্বিয়ার আমি 7 নম্বর আয়াতের উপর আলোচনা করছিলাম। চলুন আয়াতের বাকি অংশে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সূরার কত নম্বর আয়াত আলোচনা করতেছিলাম আমরা? সূরাতুল আম্বিয়া 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালা। হে রাসূল, আপনার পূর্বে আমি যাদেরকে রাসূল বানিয়েছি, রাসূল হিসেবে পাঠিয়েছি, তাদেরকে রজুল মানুষ হিসেবে পাঠিয়েছি, কাউকে ফেরেশতা পাঠাই নাই। কিন্তু এখানে শব্দ ব্যবহার করা হয়েছে ক্বাবলাকা, আপনার পূর্বে। তার মানে আমার আপনার নবী সর্বশেষ নবী। আমার আপনার নবীর পরে আর কোন নবী, আর কোন নবী। অতএব কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাদিয়ানিকে যারা নবী মানে তারাও, কাদিয়ানিদেরকে যারা মুসলমান মনে করে তারাও, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না তারাও। আমি কাদিয়ানির কিতাব থেকে সরাসরি আপনাদেরকে দুই একটা প্রমাণ পেশ করি। তাফসীর তো কিতাব থেকে, দলিল থেকে এটা করতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি আপনাদেরকে যে কিচ্ছা শোনাইতেছি না, গল্প শোনাইতেছি না, বিরক্ত হচ্ছেন কি? চলুন আমি একটু কাদিয়ানির কিতাব থেকে আপনাদেরকে দলিল দেই। বেশি কিছু লাগবে না। কাদিয়ানিকে বাতিল প্রমাণ করার জন্য কাদিয়ানির কিতাবে যথেষ্ট। যার জুতা তার মাথা, ওর জুতা খুলিয়া ওর মাথা মারবেন।